পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে, আমি পাগলায় চাই না কিছু, রসুল চাই শুধু তোমারে। পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে, আমি পাগলায় চাই না কিছু, রসুল চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব আশিকেরে রাখছো কেন দূরে দূরে, এই পাগলেরে রাখছো কেন দূরে। পাগল ছিল হাবশি বেলাল, পাইল তোমারে রাসূল, পাইল তোমারে, সেই পাগলের মতো আশিক বানাও আমারে। পাগল ছিল হাবশি বেলাল, পাইল তোমারে রাসূল, পাইল তোমারে, সে পাগলের মতো আশিক বানাও আমারে। প্রিয় হাবিব আশিকেরে রাখছো কেন দূরে দূরে, এই পাগলেরে রাখছো কেন দূরে। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল বন্ধে, আল্লাহ আল্লাহ বল, वही नाम कहते कहते रहे जन्नत, चलो मुसलमान ला इलाहा, जोरे ला इलाहा। এই সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা 120টি, রুকু 16টি, 6 পারার ভিতরে সূরা বিদ্যমান রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার সমস্ত মানুষগুলি খুশি পাগল পারা হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, নাকি আপনারা বেজার হচ্ছেন? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর মদিনার মানুষগুলি দলে দলে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহর পয়গম্বর অত্যন্ত খুশি মদিনার জমিনে আগমন করে। মদিনার বিভিন্ন গোত্রের মানুষগুলি দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মদিনার এক গোত্রের 2 জন বড় নেতা, 2 জন বড় লিডার মদিনার নবীর কাছে এসে যখন কালেমা পড়ে মুসলমান হবে, নিয়ত সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন, কালেমা পড়বেন, মুসলমান হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। 2 জন ব্যক্তি চলে আসলেন নবীজির কদম মোবারকে। কিতাবের ভিতরে একজনের নাম এসেছে রেফা ইবনে যায়েদ, আর একজনের নাম হলো সুয়াইদ ইবনে হারেস। এই 2 জন ব্যক্তি এসে কালেমা পড়ে মুসলমান গ্রহণ করলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, কালেমা পড়ে মুসলমান হইলা,
কালেমা পড়ে মুসলমান হওয়ার 1 নম্বর শর্ত হলো আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ঈমান রাখা লাগবে। আল্লাহর পয়গম্বর এও জানিয়ে দিলেন, যদি তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, তোমার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তোমার জীবন দিয়ে অতিবাহিত হবে। যদি শত কষ্টের বিনিময়েও তুমি আল্লাহর উপরে ঈমান আকীদা ঠিক রাখতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। ময়দানে হাসরে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় তুমি সেই দরজা দিয়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর পয়গম্বর জানতেন যেই দুইজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলেন তাদের ভিতরে ঈমানের দুর্বলতা ছিল, ঈমানের দুর্বলতা কাজ করবে। কথা বুঝতেছেন? শুধু কালেমা পড়লে মুসলমান হলে হবে না, দাড়ি টুপি লম্বা পাগড়ি পাঞ্জাবি লাগালেই হবে না বাবা। ঈমানের ব্যাপার টোটালি আলাদা, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ টোটালটাই আলাদা। কথা বলেন, কথা ঠিক কিনা? এমনও মানুষ পৃথিবীর ভিতরে আছে দাড়ি টুপি লম্বা জুব্বা পাগড়ি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কিছু ঘটনা সামাজিকভাবে তাদের চরিত্রের ভিতরে লক্ষণীয় হয়। একজন কাফের নাস্তিক মুশরিকের চাইতে এই দাড়ি টুপিওয়ালার ভিতরে গন্ডগোল অনেক বেশি দেখা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর উপরে ঈমান আকীদা রাখতে পারে, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে, আপনাকে নবী হিসাবে যদি তারা মেনে নেয়, তাহলে ময়দানে হাসরে আমি আল্লাহ তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বললেন, হে নবী তারা যদি ঈমান আকীদা ঠিক রকম রাখতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে নয় ময়দানে হাসরেও আমি আল্লাহর দলে তাদেরকে সংগঠিত করে নেব, শামিল করে নেব, আমার দলে তাদেরকে আমি দীক্ষিত করে নেব। আল্লাহ পাক এই আয়াত কারীম নাজিল করে তেনার হাবিবকে জানায় দিলেন, হে নবী আপনি যাদেরকে কালেমা পড়ে মুসলমান করাইলেন, এই ব্যক্তিগুলি এক পর্যায়ে গিয়ে আপনার বিপক্ষে কথা বলতে বাধ্য হয়ে যাবে। পরবর্তী সময়ে আল্লাহ বললেন, যদি তারা কালেমা থেকে ছিটকে গিয়ে অন্য কোন দলে দীক্ষিত হয়ে যায়, অন্য কোন দলভুক্ত হয়ে যায়, তাহলে হাসরে ময়দানে আমি আল্লাহর সবচাইতে কঠিন রূপ তারা দেখতে পারে।